ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আমরা আলোচনা করছিলাম আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আব্দুস আমিন তামিন, আমরা আমাদের খাদ্যদ্রব্য হতে 1 শতাংশ ক্ষেত্র আদায় করতাম। এখানে কোনো আনাজের কথা বলেনি, এখানে কোনো কথা বলেনি। আবু সাঈদ বলছেন আব্দুস আমিন তামিন, আমরা একটা খাদ্য দ্রব্য দান করতাম, সাদকাতুল ফিতর হিসাবে আদায় করতাম। তার মানে এখানে আবু সাঈদ খুদরী বলছেন ওয়াকালা আবু সাঈদ বলছে ওয়া তামানা, আমাদের খাদ্য ছিল আসাইর জব, ওয়াত্তামান খেজুর, ওয়ালাকিত পনির, ওয়াজাবিব কিশমিশ। ওই জামানায় খাবার ছিল খেজুর, কিশমিশ, পনির, আর আমাদের প্রধান খাদ্য হচ্ছে চাউল। যে এলাকায় যেটাই প্রধান খাদ্য হবে সেটাই হবে ফিতরা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আব্দুস আমিন তামিন ইয়ানি ফিল ফিত্রি, যে এলাকার যেটাই প্রধান খাদ্য হবে, যে এলাকার যেটাই প্রধান খাদ্য হবে সেটাই হবে 100 পরিমাণ সাদাকাতুল ফিতর আদায় করতে হবে, 100 পরিমাণ সাদাকাতুল ফিতর দিতে হবে। এরপরে 2-1 মিনিট সময় নিয়ে আমরা বলতে চাইছি যে সাদাকাতুল ফিতর কি সর্দারের বাড়িতে জমা করা যাবে? আসলে সর্দার যদি দেখেন যে সাদাকাতুল ফিতরটা মানে ঈদের আগেই বন্টন করে দিচ্ছে, সওয়ালের চাঁদ ওঠার সাথে সাথে যদি বন্টন করে দেয়, তাহলে তার বাড়িতে সাদাকাতুল ফিতর আদায়, তার বাড়িতে সাদাকাতুল ফিতর জমা করবেন। আপনি কিভাবে বুঝবেন? ইবনে উমর বলছেন যে সাদাকাতুল ফিতর কখন জমা করা হতো? তো উনি বলছেন যে সাদাকাতুল ফিতর ঈদের 2 দিন আগে, মানে অন্য হাদিসে পাওয়া যায় 28 রমাজান থেকে সাদাকাতুল ফিতর জমা করা যায়। যারা এখন পর্যন্ত সাদাকাতুল ফিতর সরকারের বাড়িতে দিয়ে দিয়েছেন ওদের ফিতরা বাতিল হয়ে গেছে, ওদের ফিতরা কি হয়েছে? বাতিল হয়ে গেছে। ফিতরা যদি যাওয়া লাগে তো আজকে মাগরিবের পর থেকে দিতে হবে। ফিতরা যদি সরকারের বাড়িতে জমা করতে হয় তাহলে আজকে মাগরিবের পর থেকে দিতে হবে। আর এর আগে যারা সাদাকাতুল ফিতর এখন দিয়েছেন, কাল দিয়েছেন, পরশু দিয়েছেন, তাদের ফিতরা বাতিল হয়ে গেছে, ওই ফিতরা কাজে আসেনি, ওই ফিতরা বাতিল, বিলকুল বাতিল হয়ে গেছে। 28 রমাজান থেকে সাদাকাতুল ফিতর জমা করা যায়। আর বন্টন করবে কখন? সওয়ালের চাঁদ ওঠার সাথে সাথে বন্টন করে দিতে হবে। তার মানে আপনি অজুহাত পেশ করতে পারেন যে আমার কাম নাম না নাই, শুধু চাউল বিক্রি করে, চাউল বন্টন করে বরং আপনার তো কাজই ওঠে, আপনি তো দায়িত্ব নিয়েছেন, আপনি তো চাউল বন্টন করার দায়িত্ব নিয়েছেন। কেন বলছেন? তো আপনি বলছেন যে সওয়ালের ঈদের চাঁদ ওঠার সাথে সাথে এতগুলো মাল আমরা কিভাবে বন্টন করবো? আল্লামা উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তোমার যে পরিমাণ ক্ষমতা রয়েছে ওই পরিমাণ চাউল জমা করবা, যেটা তুমি বন্টন করতে পারবা, যেটা তোমার ক্ষমতা রয়েছে ওই পরিমাণ চাউল তুমি জমা করবা। মনে করেন আপনি 1 কুইন্টাল চাউল আপনি মিসকিনদের বাড়িতে পৌঁছে দিতে পারবেন, মিসকিনদের বাড়িতে দিয়ে দিতে পারবেন, তাহলে 1 কুইন্টাল চাউলে আপনি জমা করবেন, 10 কুইন্টাল জমা করার অধিকার আপনাকে দেয়নি? আল্লামা উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তাকে এই 1 কুইন্টালের ক্ষমতা রয়েছে, 1 কুইন্টালই তাকে নিতে হবে, 10 কুইন্টাল নেওয়া ঠিক হবে না। আর ঈদের আগে আগে এগুলোকে বন্টন করে দিতে হবে। আর ফিতরা ঈদের আগে আগে আপনাদেরকে জমা করতে হবে। কেউ যদি ঈদের পরে জমা করে তাহলে সাধারণ সাদাকা হিসাবে দান পাবে। কেউ যদি ঈদের আগে জমা করে 28-এ 29-এ মানে সওয়ালের চাঁদ ওঠার পরে যদি কেউ জমা করে তাহলে সেটা কবুল হবে, মাকবুল হবে, ফিতরা হিসাবে গ্রহণযোগ্য হবে। তার মানে বোঝা যাচ্ছে যে সওয়ালের চাঁদ উঠলে আপনারা ফিতরা জমা করতে পারেন এবং ঈদের আগে আগে ফিতরা বন্টন করে দিতে হবে। মাদ্রাসার কোনো হক নেই, মাদ্রাসার কোনো হক নেই। তাহলে আপনি কি মাদ্রাসা বিরোধী করছেন? জি না, আমি মাদ্রাসা বিরোধী করি না। আমি একজন মাদ্রাসার ছাত্র, আমিও মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমিও মাদ্রাসায় রুটি খেয়ে ডাল খেয়ে লেখাপড়া করেছি। অতএব আমরা ওই মাদ্রাসার সমস্ত মাদ্রাসার বিরোধিতা করতে চাই না। রাসূলের হাদিস যেটা রয়েছে সেটা আপনাকে আমি বলতে চাইছি যে মাদ্রাসার এতে হক নেই। তারপরেও যদি মাদ্রাসায় মিসকিন থাকে, তারপর ওই মাদ্রাসার মিসকিনের ছেলেকে আপনাকে দিতে বাধ্য, আপনাকে দেওয়াই লাগবে। কিন্তু যদি মাদ্রাসায় মিসকিন না থাকে তাহলে ওই চাউল মাদ্রাসায় দেওয়া হবে না। সরকার আগে বন্টন করে দিয়েছে যে 20 বস্তা চাউল অমুক মাদ্রাসায় দিয়ে আসতে হবে, 20 বস্তা চাউল অমুক মাদ্রাসায় দিয়ে আসতে হবে। কেন দিলেন ভাই? কেন দিলেন? এটা তো মিসকিনরা কেন মাদ্রাসায় দিয়ে আসলেন? আর যারা আদায় করে বেড়াচ্ছে ওদেরকে আপনি দিচ্ছেন, যারা টাকা ক্ষেত্রে আদায় জমা করছেন, ওনারা যারা আদায় করতে আসছে ওনাকে দিচ্ছে 100 টাকা। আমি ভাই গরিব মানুষ, আমি ভাই মিসকিন মানুষ, তো আমি গরিব অসহায় মানুষ, আমি যখন ক্ষেত্রে টাকা চাইতে যাচ্ছি তখন আমাকে দিচ্ছে 5 টাকা। আর যদি মাদ্রাসার 8 টাকাটা আদায় করতে আসছে ওকে 500 টাকা। কেন ভাই? কার হক ছিল? হক তো ছিল মিসকিনের, তো আপনি কেন ওকে বেশি দিলেন, একে কম দিলেন? টাকার এটা বিপরীত আমরা দেখেছি। অতএব শুনে রাখবেন, আপনারা চাউল দিয়ে খাদ্যদ্রব্য আদায় করবেন, চাউল দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করবেন, বাকি কোনো পথ অবলম্বন করবেন না। অতএব সরকারের বাড়িতে চাউল জমা না করে নিজে বন্টন করে দেওয়া হচ্ছে উত্তম। তাহলে বুঝতে পারবেন যে সাদাকাতুল ফিতরটা আমার হক হচ্ছে, মাকবুল হচ্ছে, কবুল হচ্ছে। আর সরকার জমা করেছে যে ঈদের 10 দিন পরে বন্টন করছে, এটা ফিতরা বাতিল, জনগণের ফিতরা বাতিল হয়ে গেছে, জনগণের ফিতরা কবুল হয়নি। ঈদের আগে আগে ফিতরা একটা ফিতরা থাকবে না, ঈদের আগে আগে একটা ফিতরা, একটা চাউল বাড়িতে থাকবে না, একটা চাউল বাড়িতে থাকবে না। সমস্ত ফিতরা সরকার ঘাড় উপরে মিসকিনের বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে। মিসকিন আপনার বাড়িতে আসবে না, মিসকিনের বাড়িতে আপনাকে ঘাড়ে করে পৌঁছে দিয়ে আসতে হবে। এটা
এটা মিসকিনের নিকট আপনাকে পৌঁছে দিতে হবে। আসলে এই সর্দার এত আইন এত কড়া দেখে সর্দার বলবে আমি আর দায়িত্ব পালন করবো না, যে করবো করবো, এমনি থাকবো, এমনি থাক, সর্দারি ছেড়ে দেবো, এত ঝামেলা করা যাবে না। আসলে যদি চাউল শুরু হয়ে যায় তো সর্দার দেখবেন যে আস্তে আস্তে বলবে যে আমরা সর্দারি ছেড়ে দিলাম, সর্দারি নেবো না। এমনি তো বলছে যে তোমার বন্টন করবো, আসলে খাটন বেড়ে যাচ্ছে, তো অনেক খাটন হয়ে যাচ্ছে, মানে পুরো জানছে যে আমরা তো আগে বন্টন করে শেষ করতে পারবো না। তার মানে আমরা বলতে চাইছি জনগণকে যে আপনারা ঈদের আগে অর্থাৎ যখন ঈদ করতে যাবেন সে সময় যদি সাদাকাতুল ফিতরটা আপনি মিসকিনের বাড়িতে পৌঁছে যান, এটা হচ্ছে উত্তম, এটা হচ্ছে সব থেকে ভালো। আগেকার জামানায় যারা বাপ দাদা ছিলেন ওনারা এই সাদাকাতুল ফিতরটা আদায় করতেন, যখন ঈদের মাঠে যেতেন তখন তেনারা দিতেন। এখন ফের ওই যুগটা আবার ফিরিয়ে আসতে হবে, ওই যুগটাকে মিটিয়ে দিয়ে রাসূলের বিরোধিতা করে আগে 15 দিন আগে সাদাকাতুল ফিতর জমা করতে আরম্ভ করেছেন, 10 দিন আগে সাদাকাতুল ফিতর জমা করতে আরম্ভ করেছেন। আমরা আর সময় নেব না, অতএব 28 তারিখে সাদাকাতুল ফিতর আদায় করতে পারেন, এবং যাতে আপনার ফিতরাটা ঈদের আগে যাতে বন্টন করা শেষ হয়ে যায়, শাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথেই আপনি বন্টন করতে পারবেন, জমা করতে পারবেন, যাতে ঈদ হয়ে গেলে একটা পরিমাণ চাউল আপনার বাড়িতে না থাকে। আমরা আবার বলছি সাদাকাতুল ফিতর মাথা কিছু 2.5 কেজি করে দিবেন, বা 1 কিলো 2 কিলো 600 করে, বা 2 কিলো 500 গ্রাম এরকম চাউল দিলে আপনার ক্ষেত্রে আদায় হয়ে যাবে। মিনিমাম আপনি 2 কিলো 500 গ্রাম দিলে আপনার ক্ষেত্রে আদায় হবে। অতএব মাথা কিছু 100 পরিমাণ 2.5 কিলো ক্ষেত্রা দিবেন, খাদ্যদ্রব্য দিবেন, টাকা দিবেন না। কেউ যদি না পায়, মিসকিন যদি না পায়, তাহলে ওটা আবর্জনায় ফেলে দিবেন, ওটা পুকুরে ফেলে দিবেন, পশু পাখিতে খেয়ে নেবেন, তারপরও টাকা দেওয়ার কেউ চেষ্টা করবেন না। আল্লাহ, আমরা সময় নিয়ে নিলাম 5 মিনিট, এই জন্য দুঃখিত। আল্লাহ, তুমি সকল মানুষকে সাদাকাতুল ফিতর হিসাবে যাতে খাদ্যদ্রব্য দিতে পারে সকল বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু